আমার না এইভাবে লুকে লুকে দেখা করতে আর ভালো লাগে না। আমরা কবে বিয়ে করবো বলো তো? কিন্তু আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসি, পর সেই দেখা করাটা আর হবে না। একটু ধৈর্য ধরো প্লিজ। আরে আমি তো এর জন্যই বলতেছি, আমরা যদি বিয়ে করে ফেলি না, তখন তো আর তোমার এই লুকে লুকে দেখা করতে হবে না। হবে বলো? তুমি আসলেই বিয়া বিয়া নিয়ে পাগল হয়ে গেছো। ওইদিকে আমি আছি আমার যন্ত্রণা নিয়ে, তুমি একটুও বোঝো না। ভালো লাগে না আমার এই ঘ্যান ঘ্যান পেঁচাল আর ঢেলে ঢেলে। আচ্ছা তাহলে তুমিই বলো আমি এখন কি করবো? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলেই তো হচ্ছে এটার ফল পাবা, তাই না? আমরা তো বিয়ে করবোই, এত কষ্ট করতেছি, প্রেম করতেছি, বিয়ে না করলে কি আর হয় বলো? দোস্ত, মন খারাপ করিস না। এটা তো প্রতিদিনেরই, তাদের প্রতিদিনই দেখা করা হয় এরকম ভাবে। এটা নিয়ে তুই কষ্ট পাইস না। তুই ঠিকই বলেছিস। জানিস মিতু, যখন আমরা ভার্সিটিতে একসাথে ছিলাম তখন আমার তোকে কিছু বলার ছিল, কিন্তু কখনো সাহস করিনি। আজকে তোকে বলতে চাই। বল। আমার না তোকে তখন থেকেই অনেক ভালো লাগতো। যা, ফাইজলামি করবি না। আরে ফাইজলামি করছি না, আমি সত্যি তোকে বিয়ে করতে চাই। আমি কি করবি বিয়ে? আসলে তোকেও আমার একটা কথা বলার ছিল, কিন্তু বলবো বলবো বলে আর বলা হয়নি। তারপরে তো বিয়েই হয়ে গেল, এখন আর বলে লাভ কি। আমিও তোকে খুব পছন্দ করতাম। সত্যি? তুই দেখো, চল আমরা আজকেই বিয়ে করে ফেলি। হ্যাঁ দেখলাম তো, একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়ায় আছে তো। একটা ছেলের একটা মেয়ে, ওটা আমার জামাই, আমার হাজবেন্ড। সাহস করতে পারো, দেখো কেম। তার মানে তোমার জামাইও? সেটাই তো বলি, চলে তো টেম্পো চালা, আর আমি বললে চলো তো চলো। চলো না আমরা বিয়ে করে ফেলি। চলো, ওদেরকে দেখে লাভ নেই। হ্যাঁ চলো। বাহ বাহ, আমি যদি আমার বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরতে আসি, তাহলে তুমি আজে বাজে কমেন্ট করো, তাই না?